শোনেন, আমি সরকারকে বলবো নিয়মিত সোহরাওয়ার্দীর অভিযান চালাইতে। এই অভিযানও কমাই দিছে, নাসিরউদ্দিনের উপরে গাঁজা ভর করছে বেশি, বুঝছেন? মানে আপনারা তো জানেন এখানে কারা বসে আড্ডা দেয়, এটা কিন্তু পাটোয়ারিরা এখানে বেশি বেশি ঘোরে, ওর কোয়ালিটি যারা, এরা অনেক আগে থেকে এখানে আড্ডা দেয়। তো এখানে নিয়মিত অভিযান চালাতে হবে, এবং না হলে নাসিরউদ্দিন পাটোয়ারি সে এই গাঁজার প্রভাব থেকে তার মাথা কাটতেছে না, বুঝতে পারছেন? আর অভিযান হলে নাসিরউদ্দিন পাটোয়ারিদের ঘোর কেটে যাবে, ঠিক আছে? এখানে অভিযান, এবং আমি গতকাল দেখলাম কিছু পুলিশ গান গাইতে গাইতে মানে গেছে সাদা ড্রেসে, হ্যাঁ, তো গিয়ে সবাই ধরছে। এই এই গানের অভিযান চলুক, এবং দরকার আছে। আর ভারতের আগ্রাসনের বিষয় বলি, যে কোনো সরকারকে যদি বেকায়দায় ফেলতে চান, তাহলে ভারতের বিরুদ্ধে বেশি বেশি দিল্লি না ঢাকা স্লোগান দিলে ওই সরকার বেকায়দায় পড়ে। এটা একটা বাস্তবতা। কিন্তু আমরা শেখ হাসিনার বিরুদ্ধে দিল্লি না ঢাকা স্লোগান দিয়েছি, দিল্লি শেখ হাসিনাকে সহযোগিতা করতেছে বা এরকম, এই জায়গা থেকে আমরা এই স্লোগানটা দিছি যাতে শেখ হাসিনা সরকার বেকায়দায় পড়ে। আমরা তো শেখ হাসিনা সরকার বেকায়দা চাইছি। আমাকে যখন রিমান্ডে অত্যাচার নির্যাতন করছে, আমাকে বারবার বলছে কেন আন্দোলনে আসছোস। আমার আশেপাশে অনেকে মারে, বলে আমি আসি না, আমি এমনি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আমাকে ধরে নিয়ে আসছে। আমরা কোনোদিন বলি নাই যে আমরা এখানে আসি নাই, আমরা বলছি আমরা তো শেখ হাসিনা সরকারের পতনই চাই, ঠিক আছে? এদের সমন্বয়তে নিয়ে দুটো পাশে বাড়ি দিচ্ছে আর বলছে আন্দোলন করব না। আমরা কিন্তু সেটাই করি নাই, আমাদের সাথে ওটা একটা পার্থক্য আছে। আর ভারতের আগ্রাসনের বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সীমান্তে নাগরিক হত্যা একটা গুরুত্বপূর্ণ কনসার্ন ভাই। আগেও বলছি যে দুই একটা বিএসএফ না ফেললে এখানে বরাবর হিসাব হবে না, এটা বন্ধ হবে না, এটা পতাকা বৈঠক দিয়ে কাজ হবে না। সরকার কিভাবে কি পলিসি করবে জানি না, কিন্তু সত্যিকার অর্থে এটা ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক আছে? দরকার হলে বিজিবি যদি না পারে, তাহলে ভাড়ায় লোক ভাড়া করুক, তারপরেও বিএসএফ কে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। না না ডিসি না না ডিসি মাসুদ ভাই এখান থেকে অন্য জায়গায় গেছে, এটা আমি ভালো মনে করি, বুঝছেন? এটা ভালো মনে করি, কারণ উনি জুলাই গণ অভ্যুত্থানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং ওনাকে মিস ইউজ করা উচিত না। আমার কথা বুঝছেন? অন্তত দাঙ্গা টাঙ্গা এইসব বিষয়ে ওনাকে, উনি একজন মেধাবী মানুষ, ওনাকে অন্য জায়গায় ওনার ওনার দিছে, এটা ভালো, আমি মনে করি ভালো হয়েছে। এবং একজনই কেন সুপারম্যান হবে, আরো আরেকজন আসে সুপারম্যান হবে, সমস্যা নাই, আরো অনেক ডিসি মাসুদ ভাই আসবে। কিন্তু ডিসি মাসুদ ভাইয়ের বিষয়ে যেটা হয়েছে, আমি মনে করি উনি এসপি হিসেবে গেছেন, এটা আমি এটাকে শুভকামনা করি, এবং ওনার আরো ভালো জায়গায় যাওয়ার মতো যোগ্যতা এবং মেধা আছে, এবং উনি খুব সহনশীল এবং মানবিক একজন পুলিশ অফিসার।